মন্ডলী, আজকে শিকড় প্রযুক্তির আর একটা ছাদ কৃষিতে আসলাম। আমি অনেক ভোরেই আসছি। তা এই যে লাউ দেখছেন, এই গাছটা থেকে প্রায় 14টা লাউ হয়েছিল। এটা শিকড় প্রযুক্তির বেডে করা। গতদিন 2টা লাউ তোলা হয়ে গেছে। তা আমি পূর্ণাঙ্গ ছাদটা দেখাবো। শুধু লাউ না, আরও অনেক কিছু আছে। আমার সাথে থাকবেন এবং দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমি দেখাবো শিকড় প্রযুক্তির যে বিস্ময়কর যে পদ্ধতি, সেটা আজকে আমি দেখাবো। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে আমার এক সহকর্মী ভাইয়ের বাসায় আসলাম। সেখানে ভোরবেলায় এসে এই দেখুন, এরকম লাউ কিন্তু দুটো গতকাল তুলেছে। গতকাল তুলে হয়ে গেছে, আর অসংখ্য লাউ হয়েছিল। কিন্তু এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, যে এই যে বোরনের যে অভাবটা ছিল, তার অভাবে এই দেখেন, এই যে কুকড়া হয়ে গেছে। বিশেষ করে লাউটা ভালোভাবে বেড়ে উঠেনি। এই জন্য এর প্রধান কারণ হচ্ছে বোরন। এবং বোরনগুলো যদি আপনারা সঠিক সময়ে দিয়ে দেন, তাহলে এরকম আর কখনো সমস্যা হবে না। তা এতটুকু একটা লাউ গাছে প্রায় 14টা লাউ ধরেছিল, দুটো তোলা হয়ে গেছে, আরও আছে অসংখ্য। কিন্তু নিজেদের ভুলের জন্য কিছু সমস্যা হয়েছে। এই যে আবার নতুন করে আসতেছে। তবে এই অর্থাৎ প্রথম ফলন তোলার পরে আবার নতুন করে পাতা গজাবে, তখন আবার ফলন হবে। এখন কিন্তু নতুন করে আর ফল হবে না। এইগুলো খাবার পরে গাছ তারপরে নিজেকে আবার গড়ে তোলার পরে ফল দিবে। এখন আস্তে আস্তে এগুলোকে আপনাদের এই পাতা কেটে দিতে হবে, ডুগা কেটে দিতে হবে, সার দিতে হবে। দেওয়ার পরে আবার নতুন করে ফল। এই ছাদে শিকড় প্রযুক্তিতে মোট 8টা থেকে 10টা বেড তিনি নিয়েছিলেন। সবগুলো বেডে মাশাআল্লাহ চমৎকার হয়েছে। এবং এই বেডগুলো দেখুন, এখানে কিছুদিন আগে ঢেঁড়স তোলা হয়েছে এই বেড থেকে। আবার নতুন করে এই যে ফুলকপি রোপণ করা হয়ে গেছে। এখানে পুদিনা চারা আছে। তা প্রত্যেকটা অসংখ্য ফল, অসংখ্য ফুল হচ্ছে মাশাআল্লাহ, এবং অনেক সুন্দর। এই দেখুন, একটা হচ্ছে সিম গাছ। গতদিন আমি একটা ভিডিও করছিলাম যে নিচেই প্রচুর পরিমাণে ঘাটকোল হয়েছিল। সেই ঘাটকোলগুলো তোলা হয়েছে। তবে এটা কিন্তু আমার ছাদ না, আমি বারবারই বলছি। আমার ছাদের জন্য আমি বলবো, এটা হচ্ছে পাশের ছাদে আসলাম। এই যে সিম গাছগুলো ঝাঁপিয়ে গিয়েছে। সিম গাছ প্রচণ্ড রোদে কিছু কিছু সমস্যা হচ্ছে, তবে স্প্রে করার দরকার। এই যে কিছু পোকা লাগতেছে, স্প্রে করতে হবে। এইভাবে দেখুন, আরও কিছু বিষয় দেখাচ্ছি। যে এই পুদিনা বাজারে প্রায় 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আবার প্রায় গতদিন 700 গ্রাম বিক্রি হয়েছে, আরও প্রায় 1 কেজি আবার হচ্ছে। তা এইভাবেই চাষ করা যায়। আর এই একটা বেডে দেখুন, এই যে টমেটো রোপণ করা হয়েছে। এখান থেকে কিছুদিন আগে কলমি শাক তোলা হয়েছে। আর আবার ভিতরে এই শাক কিন্তু সবচেয়ে স্বাদ। এই শাক, এই যে ছোট ছোট যে শাকগুলো দেখছেন, এত স্বাদের শাক আর বাংলাদেশে নাই। এই যে মরিচ গাছে ফুল চলে আসছে মাশাআল্লাহ। আর সবচেয়ে ভালো একটা দিক দেখেন, ছোট্ট একটা গাছ, মাত্র 4 ইঞ্চি মাটি ব্যবহার করে, সেই 4 ইঞ্চি মাটিতেই গাছটা লাগানো হয়েছিল। এই যে আমরা কিন্তু হয়েছে মাশাআল্লাহ। এই যে ফুল আসতেছে, আবার এই যে আমরা 2 রকম আছে। এভাবেই অনেক সুন্দরভাবে গড়ে উঠতেছে। তা শিকড় প্রযুক্তিতে আপনারা যদি চাষ করেন, অগত পারিবারিক পুষ্টিটা নিশ্চিত হবে এবং সেগুলো সুন্দর হবে। আবার এই একটা বিষয় দেখি, যে এই যে লাল শাকের যে পাতাগুলো খেয়ে গেছে, পাতাগুলো কিন্তু খেয়ে গেছে। এখন এগুলো আর হবে না। তবে এগুলো কেটে ভালো পাতাগুলো খাওয়ার পরে গাছ শিকড় রেখে যদি দিই, তাহলে আবার ফল ভালো হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, দেখতে থাকুন।